যুগে যুগে অন্যায় আচ্ছন্ন হয়েছে ধরণী, তবুও প্রতিবারই আলোর পথে এসেছে এক জাগরণ, মায়ের জাগরণ, যিনি রক্তের ভিতর আগুন জ্বালিয়ে দেন, যিনি ভয়ের আধারে সাহসের দীপ প্রজ্বলিত করেন। তিনি শক্তিরূপে ত্রিনয়নী, তিনি একাধারে চণ্ডী, একাধারে স্নেহময়ী মা। তার তৃতীয় নয়ন জেলে দেয় সত্যের আলোক। আজও অন্যায়ের রূপান্তরে যখন সমাজে জন্ম নেয় নতুন মহিষাসুর, তখনই মায়ের রূপে জেগে ওঠে নারী, জেগে ওঠে মানবতা। এই জাগরণের কাহিনী শক্তিরূপেণ ত্রিনয়নী। দুর্গাপূজা আসলে মনটা খুব ভালো লাগে, তাই না রে? হ্যাঁ, মহালয়া তো হয়ে গেল, এবার আমাদের পাড়ায় বড় করে দুর্গাপূজা হবে, তাই না? নে নে, আর কথা না বলে ফুলগুলো সব তুলে ফেল। হ্যাঁ, নে, ফুল দিতে দেরি হলে পার্বতী দিদি আবার বকবে। আমরা সবাই মিলে পার্বতী দিদির বাড়ি যাব গল্প শুনতে, তাই না রে? নে, অনেকগুলো ফুলই তো হয়ে গেল। চল 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 চল। পার্বতী দিদি, পার্বতী দিদি, পার্বতী দিদি, পার্বতী দিদি, পার্বতী দিদি, পার্বতী দিদি। কি রে, তোদের এত দেরি হলো? বাগানের সব ফুল তুলে এলি বুঝি? ফুল তো লাগবে, মালা গাঁথতে হবে যে। নে, আর দেরি করিস না, মালাগুলো তাড়াতাড়ি গেঁথে ফেল। দাও মালাগুলো দাও, আমার পুজোয় যে দেরি হয়ে যাবে। দাও দেখি। পার্বতী দিদি, এবার দেবী দুর্গার আগমন কিসে করে? এবার দেবী দুর্গার আগমন গলছে, অর্থাৎ হাতিতে চড়ে। পার্বতী দিদি, তুমি আমাদের মহালয়ার গল্প শোনাবে না? হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। এখন তো সবাই আধুনিক হয়ে গেছে, আগের মতো তো আর কিছুই নেই। মহালয়া শেষ হতেই দেবী পক্ষ শুরু হয়ে যায়। এই শোন, দেবী দুর্গা যদি ফ্লাইটে করে আসতো তাহলে কত ভালো হতো, তাই না রে? তোর আইডিয়াটা তো ভালোই। মা, ও মামা, কোথায় তুমি মা? কি রে, কে তুই এলি নাকি? হ্যাঁ দিদি, আমি। মা কোথায়? আরে আর বলিস না, ইউটিউবে একটা পনিরের রেসিপি দেখছিলাম, ভাবছি মর্ত থেকে ফিরে এসে একটি ইউটিউবে চ্যানেল খুলবো। আচ্ছা, লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মীকে দেখতে পাচ্ছি না যে। দেখ তো দিদি, শাড়ির সাথে কি লিপস্টিকের কালারটা মানিয়েছে কিনা। দেখি, বেশ মানিয়েছে। ওমা, ওটা তুই কি নিয়েছিস হাতে? এটা হ্যান্ডব্যাগ। এখন তো আর আমাকে কেউ মর্তে পুজো করে না, তার জন্য আমি ভাবছি এটা নিয়ে নেওয়াই ভালো। ইরে, গনু এলি নাকি? গনু মা, ও মামা,
এই তো আমি চলে এসেছি। তোমার ভক্তরা 4 দিন ধরে এত এত ফল, এত এত মিষ্টি আর এত এত খিচুড়ি খাইয়ে আমার পেটটা এই করে দিয়েছে। তাই আমি লাউ চিকেন থেকে 1 প্লেট বিরিয়ানি এনে খেয়ে ফেলেছি। আর মর্তের বৈদ্য বলেছেন বেশি মিষ্টি খেলে সুগার হয়। না না বোনু, ওটা লাউড চিকেন না, ওটা ক্লাউড কিচেন হবে। আহা, চলো চলো সবাই এবার চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সরস্বতী কোথায় গেল এবার? সরস্বতী কোথায় গেল এখান থেকে? দিদি নিজের বইগুলো গোছাতে গেছে, আমাদেরকে বললো বাইরে যেতে। বই গোছানোর দরকারটা কি? এখন তো কেউ বই দেখে পড়াশোনাই করে না, সবাই এখন ফোনের পিডিএফ দেখে পড়াশোনা করে। দাঁড়াও দাঁড়াও, বাবাকে একটু জানিয়ে আসি। দাদারা এখন ওনাকে ফোন করিস না, উনি এখন ধ্যানস্থ, বরঞ্চ তুই একটা ওনাকে মিস কল দিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবাকে একটা মিস কল করে দিচ্ছি। চল চল, বসকে এই খবরটা দিতে হবে। উদগ্র আর চামর কোথায় কোথায় গেল ওরা? একটি মাত্র ছোট্ট খবর আনতে পাঠিয়েছি, সেই খবরটা এখনো আমার কানে পৌঁছলো না। করছেটা কি ওরা? আমি পাগলের মতো চটপট করছি, এখনো আমার কানে খবরটা পৌঁছলো না। খবর তো পরে শুনবো। ওদের আসতে এত দেরি হলো যে? ট্রাফিক জ্যামের ট্রফিগুলো আমরা আটকিয়ে কালি ভেঙে চড়ে ওরা তোদের থেকে ভয় পেল না? আচ্ছা তাহলে জানা সংবাদটা কি? মা জননী মর্তার জন্য তৈরি। কিসে করে যাচ্ছে মা জননী? কি লাইটে করে? ওটা লাইট না বস, ওটা ফ্লাইট। বুঝতে পারি আমি, জানানোর দরকার নেই। আমরা কিসে করে যাচ্ছি সেটা বল। কেন আমাদের সাথে করে? ঠিক বলেছিস, তোরা সৌসাথী করেই যাবো। আচ্ছা দিদি, দেবী দুর্গা কেন সৃষ্টি হয়েছিল? দেবী দুর্গা মহিষাসুরকে কেন বধ করেছিল? দেবী দুর্গা কেন সৃষ্টি হয়েছিল আর দেবী দুর্গা কেন মহিষাসুরকে বধ করেছিল, ঠিক আছে, তোমাদের সবাইকে তাহলে আমি ঘটনাটি বলছি। পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র দশানন রাবণের সঙ্গে সীতা উদ্ধারকে কেন্দ্র করে যুদ্ধে রত হন। শ্রী রামচন্দ্র পাপের বিনাশ করতে দেবী আদ্যাশক্তি মহামায়ার আরাধনায় মগ্ন হন। রামচন্দ্রের কাতর প্রার্থনায় দেবী তুষ্ট হন। নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে রামচন্দ্র শরৎকালে দেবী পুজোর আয়োজন করেন, যা শারদীয়া দুর্গাপূজা নামে জগৎ বিখ্যাত। শরতের আগমনে শিউলি ও কাশফুলের সৌরভে চারিদিক সুরভিত, তেমনি আবার শক্তি স্বরূপিণী দেবীর পদধূলি মর্তে পড়ায় চারিদিক উৎসব মুখরিত হয়ে ওঠে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী।
কৃষ্ণপক্ষের অবসানে সূচনা হয় দেবী পক্ষের। কিন্তু কে এই দেবী? কিভাবে সৃষ্টি এই দেবী? দেবী দুর্গা পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে আদিশক্তির স্বরূপ। ধর্ম অধর্মের মধ্যে সংকটকালে এই মাতৃরূপিণী দেবী অধর্মের নাশ ও ধর্মের প্রতিষ্ঠা করেন। পুরাকালে দুর্গা নামে এক অসুর বধের কারণে মহাদেব দেবীর নামকরণ করেন দুর্গা। দেবী দুর্গার 10 হাতের পেছনেও রয়েছে এক রহস্য। দেবীর 10টি হাত 10 দিক রক্ষার জন্য। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান বায়ু, অগ্নি নৈঋত, ঊর্ধ্ব ও অধ। দশভুজা দেবী শরৎকালে অশুভ শক্তির বিনাশ করতেই মর্তে আসেন। দেবী দুর্গার আরো নানান রূপ আছে, তবে দেবীর মহিষাসুর মর্দিনী রূপটি আমাদের কাছে বিশেষভাবে পরিচিত। রম্ভাসুর ও মহিষী মাতা শ্যামলার পুত্রের নাম মহিষাসুর। তিনি প্রজাপতি ব্রহ্মাকে সাধনায় তুষ্ট করে অমরত্ব লাভ করেন। ওম ব্রহ্মণে নমঃ 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 ওম ব্রহ্মণে নমঃ নমঃ ওম ব্রহ্মণে নমঃ নমঃ। তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও বৎস মহিষাসুর? প্রভু, আপনি এসেছেন। আমায় এমন বর দিন যাতে না মানুষ, না দানব, না দেবতা, না অস্ত্র, না শস্ত্র, না বিষ, না জল, না আগুন, না কেউ আমাকে পরাস্ত করতে না পারে। আমাকে এই বরটি দিন ব্রহ্মদেব, আমি যেন অমর থাকি। বেশ, তবে তাই হবে। প্রণাম ব্রহ্মদেব, আপনার বর শিরোধার্য। আমি মহিষী মাতার পুত্র মহিষাসুর ব্রহ্মার বরে বলবান ও শক্তিশালী হয়ে ওঠেন। তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে এমন দুঃসাহস দেবতাদেরও ছিল না। মহিষাসুর যখন স্বর্গ মর্ত্য পাতালে অন্যায় অত্যাচার চালাতে থাকেন এবং মর্ত্য ও পাতালে নিজের আধিপত্য প্রতিষ্ঠায় সফল হন, তখন তিনি স্বর্গরাজ্য জয়ের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা শুরু করেন। এদিকে দেবতারা মহিষাসুরের ভয়ে ভীত হয়ে সকলে মিলিতভাবে ব্রহ্মার কাছে কাতর প্রার্থনা জানায়। এমন অবস্থায় মহিষাসুরকে পরাস্ত করার লক্ষ্যে স্বর্গের সকল দেবতাগণ ও ত্রিদেব একত্রিত হয়ে দেবীর যে শক্তিরূপের সৃষ্টি করেন, তিনিই পরমা প্রকৃতি মাতৃরূপিণী দেবী দুর্গা। নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটা জুট ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দেবতাগণ একে একে এই মাতৃরূপিণী মৃন্ময়ী দেবীর শক্তি বৃদ্ধির জন্য অস্ত্র প্রদান করেন। বরুণ দেব দিলেন শঙ্খ, যা সৃষ্টির প্রতীক। ভগবান বিষ্ণু দিলেন চক্র, যার অর্থ সমস্ত বিশ্বের কেন্দ্রে রয়েছেন তিনি। পদ্ম দিলেন ব্রহ্মা, যার অর্থ জগৎ সংসারে তিনিই আলোর উৎস।
গদা দিলেন যমরাজ, যা আনুগত্যের প্রতীক। খড়গ দিলেন কালদেব, তীরধনুক দিলেন সূর্যদেব, ত্রিশূল দিলেন মহাদেব। এই ত্রিশূলের তিনটি ফলার আলাদা অর্থ আছে। সত্যতম রজ, এই তিনটি গুণের সমষ্টি এই ত্রিশূল। বিশ্বকর্মা দিলেন অহেতবর্ণ, বজ্র দিলেন ইন্দ্র, হিমালয় দিলেন সিংহবাহন। দেবতাদের মিলিত প্রচেষ্টায় আবির্ভূতা হলেন দশভুজা মৃন্ময়ী। স্বর্গের সব দেবতারা জবর দখলে। একার আওয়াজ, একার হুঙ্কার, এ কিসের চিৎকার? মহারাজ, একটি দারুণ সংবাদ আছে। কি সংবাদ? স্বর্গের সব দেবতারা একটি শক্তিশালী নারী মূর্তি সৃষ্টি করেছে এবং তিনি আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছেন। সেনাপতি চিক্কুর, একটি নারী করবে মহিষাসুরের বিনাশ? এ অসম্ভব চিক্কুর, এটা অসম্ভব। বলে চিক্কুর, বিলম্ব কিসের? যুদ্ধের জন্য প্রস্তুত আমি। না মহারাজ, আমরা থাকতে আপনি যাবেন সামান্য নারীর সাথে যুদ্ধ করতে? আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। ওই দেবীকে আমরা পরাজিত করে আপনার পদতলে নিয়ে আসব। তবে যাও, আর বিলম্ব করো না। ওই দেবের নিধন সংবাদ খুব শীঘ্রই যাতে আমার কানে পৌঁছায়। যাও। মহারাজ, একটি দুঃসংবাদ রয়েছে। চামর আর উদগ্র যুদ্ধে নিহত। না, এ হতে পারে না। উদগ্র আর চামর আমার সব থেকে বিশ্বস্ত সৈন্য, সব থেকে শক্তিশালী সৈন্যদের মধ্যে এক। ওরা নিহত হতে পারে না। সেনাপতি চিক্কুর, যাও, তোমার সৈন্য নিয়ে যাও, আর ওই নারীকে পরাস্ত করে আমার পদতলে নিয়ে আসো। যথাজ্ঞা মহারাজ। না, আমার সব সৈন্য দল চিক্কুর, উদগ্র, চামর পরাস্ত হয়ে গেল ওই নারীর কাছে। না, হতে পারে না। কিন্তু মহিষাসুর এখনো জীবিত আছে। সে অমর, সে মরতে পারে না। সে ব্রহ্মার পরে, স্বয়ং ব্রহ্মার পরে বলিয়ান। তাকে তো একটি নারী মারতে পারে না, আর পারবেও না। কে তুমি, হে নারী? আর কার আজ্ঞায় তুমি মহিষাসুরের সঙ্গে যুদ্ধে নেমেছ? আমি স্বর্গ, মর্ত, পাতালের অধিকারী, আর একটি সামান্য নারী হয়ে তুমি করবে আমার বিনাশ? হে অসুররাজ, তোমার অহংকারই তোমার বিনাশের কারণ। অন্যায়, অত্যাচার, অধর্মের ভারে এই পৃথিবী নত হয়েছে। আমি আত্মা শক্তি মহামায়া, অধর্ম দমন আর ধর্ম রক্ষার জন্যই আমার আবির্ভাব। আমি স্বয়ং দেবের বলে বলিয়ান। আমাকে পরাস্ত করে কার সাধ্য? সেখানে তুমি একটি তুচ্ছ নারী করবে আমার বিনাশ? হে দানব, তুমি নিরপরাধীদের রক্ত দিয়ে স্নান করেছো, মহাক্রোধে করেছো মহাপাপ। নারী পুরুষের আত্মনাদে আজ আকাশ মুখরিত। এবার তোমার বিনাশ অনিবার্য। আমার শক্তি অপরাজেয়, আমি অমর।
তোমার শক্তি যতই থাকুক না কেন, কিন্তু আজ আমার ত্রিশূলের আঘাতে তোমার দম্ভ চূর্ণ হবে। শেষ পর্যন্ত ধর্মই জয় হবে। তাহলে যুদ্ধ করো দেবী। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তঃ প্রণতা সুমতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ। রত্নাयै চন্দ্ররূপিण्यै সুখাयै সততং নমঃ। কল্যাण्यै প্রণতাবৃদ্ধ্यै সিদ্ধ্यै কুর্মো নমো নমঃ। নৈরিত্यै ভূমিতাং লক্ষ্ম্यै সর্বাण्यै তে নমো নমঃ। দুর্গাयै দুর্গপালাयै সারাयै সর্বকারিण्यै খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতি সৌম্যাদিরৌদ্রাयै নথাস্তস্यै নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্यै কৃত্यै নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु एतमित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या দেবী দুর্গার ভয়ঙ্করী রূপের কাছে মহিষাসুর পদানত হন। দেবী মহিষাসুরকে ত্রিশূলে বিদ্ধ করেন। দেবী দুর্গার আরো একটি রূপ হলো চামুণ্ডা রূপিণী দেবী কালিকা, যিনি রক্তবীজ নামক অসুরের নিধন করেছেন। হে দেবী, আমি রক্তবীজ, আমার শক্তি অসীম, তুমি আমাকে পরাজিত করতে পারবে না দেবী। রক্তবীজ, আজ আমার হাতে তোমার নিধন। এভাবেই দেবী পাপের বিনাশ করেছেন। দেবীর আরো নানান রূপ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নটি হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, মহাগৌরী, কালরাত্রি ও সিদ্ধিদাত্রী। দেবী যুগে যুগে বিভিন্ন রূপে অসুর নিধন করে মর্তে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করেছেন। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो
देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावद्भ्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं